17 বছরের অবিচল সংগ্রাম, স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই, বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ আর প্রতিরোধী জুলাই অভ্যুত্থানকে করেছে বেগবান। এই গণ অভ্যুত্থান হুট করে আসা কোনো ঘটনা নয়, বরং দীর্ঘ 1.5 যুগের বঞ্চনা আর সংগ্রামের ফসল, যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে চূড়ান্ত বিস্ফোরণ হিসাবে রূপ নিয়েছিল। দেশ বাঁচানোর সেই চূড়ান্ত লড়াই দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছে সম্মুখভাগে। এই গণ আন্দোলনে বিএনপির 422 জন নেতা ও কর্মী তাদের প্রাণ দিয়েছে, আহত হয়েছেন লাখেরও অধিক। ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের নিষ্ঠুরতার সাক্ষী হয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস। এই সময়ে প্রায় 60 লাখ নেতাকর্মীকে 1,43,000 রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে। গুম করা হয়েছে 1204 জনকে। ক্রসফায়ার এবং থানা হেফাজতে অমানবিক পিটুনিতে হত্যা করা হয়েছে 4771 জন দলীয় নেতাকর্মীকে। এই ইতিহাস কেবল দীর্ঘ সংগ্রামে নয়, এই ইতিহাস আমাদের অদম্য সাহসের, যেই সাহস স্বৈরাচারের লৌহ কঠিন দেয়াল চূর্ণ করে আমাদেরকে দিয়েছে মুক্তির স্বাদ। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় স্বাধীন সত্য কে রে। আমার ভাই বলল কেন? খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে, আমার ভাই বলল কেন? খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনার পদত্যাগ। রক্ত আরো দেব, কিন্তু এবার আর তাকে ছাড়া যাবে না। শহীদদের রক্ত দিয়ে এই কাজ আমাদেরকে ধরে রাখতেই হবে। সুতরাং একটাই কথা মনে রাখবেন, আমরা প্রত্যেকে এখানে নেতা, প্রত্যেককেই নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশকে আমরাই চালাবো। এই বেদনা যদি কেউ অনুভব করে, এই জিনিস হবার কথা না। উনি যদি সত্যিই বুঝতেন, মুগ্ধের মা, অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝে। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ আসমান কাঁপে। আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। এখন আপনাদের মধ্যে সংক্ষিপ্ত দিক নির্দেশনা বক্তব্য দিবে এই ওয়ার্ডের ভবিষ্যতের কাউন্সিলর, এই ওয়ার্ডের সভাপতি জনাব এম জামাল। এই স্বৈরাচারী হাসিনা এখন মেনে নিয়েছে, লাভ কি হবে?
আমার ভাই মারা গেছে, আমার সন্তান মারা গেছে, এদেরকে ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে? উন্নয়ন অনেক হবে, অনেক হবে। মানুষ বেঁচে থাকলে হাজার হাজার বছর উন্নয়ন হবে। যে মায়ের সন্তান চলে গেছে, সেই মায়ের সন্তানকে আর ফিরে পাবো আমরা? মায়ের সন্তানকে আমাদের কাছে আসবে? এই জালিম সরকার এই ছাত্রদের জীবন নিয়ে তার অহমিকা, তার যেটাকে একঘেয়েমি দেখে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে দেখিয়ে দিয়েছে ছাত্র জনতার কোনো আন্দোলনই বিফল যায় না। আমরা এই আবার এখানে আসলাম, আমরা দেখে দিলাম এই বিদায় হাসিনার দোসর যারা এই বাংলাদেশে আছে, তারা দেখুন শেখ হাসিনাবিহীন বিজয় মিছিল আমরা করছি। এই শেখ হাসিনা এই মুহূর্তে খবর এলো। জুলাই এক মহাকাব্যিক সংগ্রামের নাম। এই সংগ্রামের প্রতিটি বাঁকে লেখা আছে অদম্য সাহসের গল্প। তারই এক অবিস্মরণীয় অধ্যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভূতপূর্ব আত্মত্যাগ। আন্দোলনের শুরুতে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে ছিলেন সরব, ক্ষমতার দম্ভ তখনও ভেবেছিল আন্দোলন থেমে যাবে, স্তব্ধ হবে কণ্ঠস্বর। কিন্তু 17 জুলাই আন্দোলন যখন প্রায় অস্তমিত, তখনই সবসময় লোকচক্ষুর অন্তরালে থাকা একদল তরুণ ইতিহাসের দায় দায়িত্ব তুলে নিল নিজেদের কাঁধে। ইতিহাসের বাঁক বদলে দিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিঃসংকোচে নেমে এলেন রাজপথে। উদাসীনতার অপবাদ যাদের গায়ে লেপ্টে ছিল, তারাই সেদিন প্রমাণ করলেন আমরাও পারি। ফলে বদলে গেল ইতিহাসের গতিপথ। এই তরুণরা রাজপথে নামার পর আন্দোলন আর কোনো নির্দিষ্ট শ্রেণী, পেশা বা প্রতিষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ থাকল না। স্কুল, কলেজ, মাদ্রাসা, পেশাজীবী, রিক্সা চালক, দিনমজুর, গৃহবধূ সবাই নেমে এলো রাস্তায়। দেশের প্রতিটি স্তরের মানুষ নেমে এলো রাজপথে। এই লড়াইয়ে 19 জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবন দিয়ে বপন করেছিল 24 জুলাই গণ অভ্যুত্থানের বীজ। আমরা স্মরণ করি তাদের, যারা ক্লাসরুম ছেড়ে রাজপথে নেমেছিলেন, যারা বিজয় সুনিশ্চিত করে ফিরে গিয়েছিলেন আবারও পড়ার টেবিলে। আমরা শ্রদ্ধা জানাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল না ফেরার শহীদদের প্রতি। তাদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়, ইতিহাস তখনই বদলে যায় যখন
আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, আমার রক্ত। সবার হিসাব নেওয়া হবে। এই মুহূর্তে খবর এলো যুবলীগের সন্তানরা যুবলীগের সন্তানরা আওয়ামী লীগের দালালেরা বাংলাদেশ স্বাধীন হলো, স্বৈরাচার চলে গেল, জিয়া সাবধান। হাবিবুর রশিদ হাবিব।